রক্ত দেয় কি দেয় না? কত রক্ত লাগবে তোমাদের? আমাদের কাছে টাটকা রক্ত আসরা নাই। হুজুরে বলেন, ফু দিয়ে কোরআনের আওয়াজকে নিভাতে চায়। কোরআনটা মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে। কোরআনটা কুপির বাতি নয় ফু দিয়ে নিভানো যাবে। কোরআনটা গ্রামের চেরাগ বাতি নয় তুমি ফু দিয়ে নিভায়ে দেবা। এই কোরআনটা হচ্ছে ইলেকট্রিক্যাল বাতি, এটা সুইচ অফ করে নিভাতে হয়। আর সুইচটা কার হাতে? আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই, পারবেও না। চিল্লায় এখন ঠিক কিনা? কোরআনের বাতি নিভাইতে আসলেও নিজেই নিভে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন, আর 10 জায়গায় কোরআনের আওয়াজ গর্জে উঠবে। আপনি এক জায়গায় মুফাসসিরকে আটকায় রাখবেন, 10 জায়গায় মুফাসসিরে ইসলাম কায়েম করে ফেলবে। এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে। চিল্লায় বলেন ঠিক কিনা? ময়দানে ময়দানে মুফাসসিরদের হক কথাগুলো আছে না নাই? ইসলামের কান্ডারি আজও বাংলার জমিনে আছে না নাই? সিংহকে জেলেবন্দি করলো সিংহের বাচ্চাগুলো আছে না নাই? মনে রাখতে হবে, সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ, সেগুলো বানর নয়। সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ, সেগুলো শিয়াল নয়। সিংহের বাচ্চা যেগুলো সেগুলো আর একটা সিংহ। চিল্লায় বলেন ঠিক কিনা? সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদের প্রাণ, এই কোরআন আমাদের জান। এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক, আমরা চাই কি চাই না? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল কোরআনের বিরুদ্ধে একটা আইনও বানালে ওই আইন আমরা মানব না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই। রাজি আছো মুসলমান? আমরা যা পাপ করেছি আল্লাহ মাফ করে দেখ। সব ধরনের দাঙ্গা হাঙ্গামা, পেট্রোল বোমা, হরতাল, মারামারি থেকে আল্লাহ আমার সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে হেফাজত করুক। আমরা পড়ি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা আমাদের সব কাজ একজনের নামে শুরু করি। তিনি কে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আর আল্লাহর নাম যদি বাদ দেন কোনো বরকত নাই, বরকত শূন্য। ঠিক কিনা? এজন্য সব কাজ করব একজনের নামে। তিনি কে? তাহলে এই কাজটা হবে মার্সি এন্ড ব্লেসিংস ফুল, রহমত পূর্ণ, বরকত পূর্ণ। আর আল্লাহর নাম বাদ দিলে হবে বরকত শূন্য। এজন্য সব জায়গায় আল্লাহর নাম রাখতে রাজি আছেন নাকি শুধু সিরাতুন নবীর মাহফিলেই রাখবেন? তাফসীরুল কোরআনের মাহফিলে দেশের সব জায়গায় আল্লাহর নাম থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। তার মানে নতুন বছরে আমরা ঢুকেছি, তো খুব বেশি খুশি হওয়ার কিছু নাই। হিসেব কষবার সময় এসেছে। আল্লাহর সাথে সম্পর্ক ডেভেলপ করতে পেরেছি কিনা, সালাতগুলো জামাতের সাথে আদায় করতে পেরেছি কিনা, বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী জীবনটাকে সাজাতে পেরেছি কিনা, কতটা নেক আমল দিয়ে নিজেকে গড়তে পেরেছি, এই হিসেব কষবার সময় এসেছে। আর যদি করে না থাকি, তা কনস্ট্রাকটিভ গঠনমূলক পরিকল্পনার দরকার আছে না নাই? সব ব্যাপারে পরিকল্পনা করবেন। নিজের জীবনের ব্যাপারে পরিকল্পনা, পরিবারের ব্যাপারেও পরিকল্পনা। পরিবার পরিকল্পনা করা ফরজ। অনেকে প্রশ্ন করে, হুজুর ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা করা জায়েজ কিনা? শুধু জায়েজ না, এটা করা ফরজ। পরিবার পরিকল্পনা এটা মিন করে না যে হাউ মাচ চিলড্রেন ইউ ওয়ান্ট টু টেক, কয়টা সন্তান নেবেন, কয়টা বেবি আপনি নিতে যাচ্ছেন, এটাই শুধু পরিবার পরিকল্পনা নয়। আপনার কোন ছেলেটারে হাফেজ বানাবেন, কোনটারে কারি বানাবেন, কোনটারে মুফাসসির বানাবেন, কোনটারে জনপ্রতিনিধি হিসেবে গড়ে তুলবেন, কোনটারে নেতা বানাবেন, কোনটারে সমাজ সেবক বানাবেন, কোনটাকে বিশ্বনবীর মতো ক্যারিয়ারের দিক থেকে ব্যবসায়ী বানাবেন, কোন মেয়েটারে কোন স্কুলে কোন মাদ্রাসায় পড়াবেন, প্রতি মাসে পুরো ফ্যামিলির সবাই মিলে কোন সূরাটা মুখস্থ করবেন, তাহাজ্জুদের নামাজে ওঠার জন্য কি কি প্ল্যান নেবেন, এগুলোর কনস্ট্রাকটিভ গঠনমূলক প্ল্যানিং পরিকল্পনা নেওয়ার দরকার আছে না নাই? এটাই হচ্ছে পরিবার পরিকল্পনা। এজন্য শুধুমাত্র কয়টা সন্তান আমি নিব, সন্তান নিব কি নিব না, এটাই পরিবার পরিকল্পনা নয়। পুরো জীবনটা কিভাবে সাজাবেন, ছেলে মেয়েগুলোর দিয়ে কি করতে চান, করাতে চান, এগুলো পরিবার পরিকল্পনার অংশ। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে কামনা করি আমরা যা পাপ করেছি আল্লাহ মাফ করে দেখ। সব ধরনের দাঙ্গা হাঙ্গামা, পেট্রোল বোমা, হরতাল, মারামারি থেকে আল্লাহ আমার সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে হেফাজত করুক। আমরা পড়ি আমিন। একটা নামাজও যাতে আমাদের কাজা না হয়, প্রতিদিন যাতে কোরআনের তেলাওয়াত দিয়ে আমাদের সকালটা শুরু হয়, আল্লাহ তৌফিক দাও, পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের সময় খুব কম, কথা অনেক বেশি। এজন্য ভূমিকাতে আর কথা না বলে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। তার আগে আমরা শুরুতেই
আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে কিছু কথা শুনবার জন্য তৌফিক এনায়েত করেছেন। আমরা ফরমালি আল্লাহ